হ্যালো এভরিওয়ান, আমরা ছুটে চলেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। জায়গাটার নাম ভালকি মাচান। এই ভালকি মাচান কথাটা কেন এলো, আমরা ঘুরে ঘুরে লোকমুখে কিছু কিছু উদ্ধার করেছি, সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে নিই। জায়গাটার নাম হচ্ছে ভালকি। কথিত আছে প্রায় 300 বছর আগে একজন রাজা রানী এই এরিয়ায় থাকতেন এবং তারা একদিন জঙ্গলে বেড়াতে এসছেন। কোনো কারণবশত রাজা রানী জঙ্গলের মধ্যে হারিয়ে যান এবং সেই সময় রানী সন্তান সম্ভবা ছিলেন। কিছুদিন পরে তিনি একটি সন্তান প্রসব করেন এবং মারা যান। সে অসহায় যে শিশুটি ছিল তাকে একজন ভাল্লুক মা তাকে উদ্ধার করেন এবং তাকে নিজের সন্তান স্নেহে লালন পালন করেন। সেই রাজার নাম অনুসারে এই জায়গাটার নাম হয় ভালকি। অপর মত আছে যে ভালকি এক ধরনের বাঁশের নাম এবং এই জঙ্গলে প্রচুর ভালুক ছিল এবং এই ভালকি বাঁশ দিয়ে মাচা করে তৎকালীন জমিদাররা ভালুক শিকার করতেন। সেই থেকে জায়গাটার নাম ভালকি মাচান। ইতিহাস যাই হোক না কেন, চলুন আমরা জায়গাটাকে উপভোগ করি। বাঁদিকে এই মোরামের রাস্তাটা চলে গেছে অরণ্য সুন্দরী যে রিসর্ট আছে, গেস্ট হাউস আছে সেটা এবং পার্ক। চলুন আগে এটাই দেখে নিই, তারপরে সোজা রাস্তাটা গেলে পরে মাচান দেখা যাবে, মানে ভালকি মাচান। অরণ্য সুন্দরীর পার্কিং স্পেস। লোকমুখে প্রচারিত ভালকি মাচান, ভালুক থেকে ভালকি অথবা ভালকি বাঁশ থেকে ভালকি, সে ভালুকের একটা সুন্দর স্ট্যাচু পার্কে ঢোকার মুখেই রাখা আছে। আমরা প্রথমে যে পার্কটা আছে সে পার্কটা ঘুরে নিই, কারণ আমরা এসেছি পড়ন্ত বিকালে। 5টার পরে পার্কে ঢোকা বারণ, 5টা পর্যন্তই ঢোকা যায়, তাই আগে পার্কটা ঘুরে দেখে নিই। পার্কটা গোলাকৃতি, মাঝখানে একটা বিশাল দিঘি, যমুনা দিঘি, এবং চারিদিকে ঘন জঙ্গল। পার্কের মাঝখানে কিছু প্ল্যান্টেড গাছপালা আছে, তার সিনিক বিউটি, তার সৌন্দর্য সত্যিই আপনার মন জুড়িয়ে যাবে। একদল রাজহাঁস জলের মধ্যে জলকেলি করে বেড়াচ্ছে। দেবদারু, শাল পিয়ালের জঙ্গল, ইউক্যালিপটাস কিছু আছে যেগুলো প্ল্যান্টেশনে পরে লাগানো হয়েছে, কিন্তু একটাই জিনিস, চারিদিকে সবুজ, পলিউশন ফ্রি, নিশ্চিন্তে বুক ভরে অক্সিজেন নিন, পার্কের মধ্যে ঘুরে বেড়ান। আগেই বলেছি পার্কটা মাঝখানে জলটাকে ঘিরে প্রায় রাউন্ডার শেপ। যে ওয়াকওয়ে আছে, আমি ওই ওয়াকওয়ে ধরে হাঁটছি। একটা জিনিস আমার চোখে পড়লো, শেয়ার করি। এখানে আমি তুমিদের ভিড়টাই বেশি। কি করা যাবে আর, ওরাও এনজয় করছে। এই পরিবেশে আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পোজে কিছু ফটোশ্যুট আমরাও করলাম। প্রায় 3/4 আমি ঘুরে চলে এসেছি, এটাই লাস্ট, আর 1/4 তো বাকি নেই। উইয়ের ঢিপি, এটা নাকি সৌভাগ্যের প্রতীক, দর্শন করে নিন পার্কের মধ্যে। একটা রাউন্ড কমপ্লিট করলে আমি ঠিক যে জায়গা থেকে শুরু করেছিলাম
প্রায় সেই জায়গায় পৌঁছে গেছি। আমার বাঁ দিকে হচ্ছে অরণ্য সুন্দরী রিসর্ট। রিসর্টের পিছন দিকে এটা। এখানে এসে আপনি পিকনিক করতে পারেন। পিকনিক করার জন্য সুব্যবস্থা এখানে আছে। জল পাবেন, ছোট ছোট সেট পাবেন, প্রচুর স্পেস পাবেন, গাছের ছায়া পাবেন। সামান্য কিছু অর্থের বিনিময়ে যদি পিকনিক করতে চান আপনারা, সামান্য কিছু অর্থের বিনিময়ে রিসর্টে এসে যোগাযোগ করবেন। পিকনিকের সব রকম ব্যবস্থা আছে। অরণ্য সুন্দরীতে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আপনি এসে খাবার অর্ডার দিলে আপনি খাবারও পাবেন। এখানে রাত্রে থাকার জন্য 8টা ডাবল বেড রুম আছে এবং একটা ডরমিটারি আছে। আপনি এনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোনে ফোন করে কিছু টাকা অ্যাডভান্স করে চলে আসবেন, থাকার জায়গাও পেয়ে যাবেন। অরণ্য সুন্দরী, ভালকি মাচান, গভীর জঙ্গলের মাঝখানে এরকম একটা সুন্দর রিসর্ট। হয়তো 5 স্টার ফেসিলিটিস নেই, কিন্তু এরকম একটা জায়গায় থাকলে, এত সুন্দর পরিবেশে আপনার মনটা একদিনের জন্যে ভরে যাবে। আসতেই পারেন এখানে। সব কিছুর সুবিধা এখানে আছে। জেনারেলি আপনার যা যা রিকোয়ারমেন্টস, খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি মেসেজ করার লোকও এখানে আছে। অতএব নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি আসতে পারেন। এখানে টোটালি সেফ অ্যান্ড সিকিওর এবং অ্যামিনিটিস সব কিছু পাবেন। আমি বলতে ভুলে গেছিলাম, আই কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। সেটাও এখানে বিজ্ঞপ্তি আকারে দেওয়া আছে। এইসব দৃশ্য আমরা যারা শহরে থাকি তারা দেখতে পাই না। এখানে এলে এসব দেখা যায়। প্রকৃতির মাঝখানে আপন খেয়ালে ওরা নিজেদের মতো করে চড়ে বেড়াচ্ছে। ফিরে যাওয়ার পালা। অরণ্য সুন্দরীকে অরণ্যের মাঝখানে রেখেই আমরা আস্তে আস্তে ফিরে আসছি। আমাদের এরপরে গন্তব্য হচ্ছে ভালকি মাচান, প্রকৃতপক্ষে যেটা মাচান। আবার চলতে শুরু করলাম, যদিও একদমই কাছে। উদ্দেশ্য মাচান ওয়াচ টাওয়ার। ভালকিতে মাচান, যেটা আমরা এখন ওয়াচ টাওয়ার বলে থাকি। তখন তো এত আধুনিক সভ্যতা ছিল না। বাঁশ দিয়েই উঁচু জায়গা করে মানে মাচান বেঁধে সেখান থেকে ভাল্লুক শিকার। পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশ আমলে এটাকে ইটের গাঁথনি করে এই মাচানটা তৈরি হয়েছিল, মানে এই ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছিল। এখন ভগ্নপ্রায়, ইট খসে খসে পড়ছে, ভেঙে ভেঙে গেছে। ঠিক মাঝখানে একটা সুড়ঙ্গ। কয়েকজনের মুখে শুনলাম এই সুড়ঙ্গটা এতটাই চওড়া যে দুজন ঘোড়ায় চেপে এই সুড়ঙ্গর মাঝখান দিয়ে যেতে পারবেন। এবং এই সুড়ঙ্গটা দুর্গাপুর দামোদর নদী পর্যন্ত আছে। কতটা সত্য বা মিথ্যা জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে এই প্রমাণটা আমার কাছে আছে, এটা এখন ফটোশ্যুট করার জায়গা। এবং সেলফি তুলতে গিয়ে যদি হাত থেকে মোবাইলটা ভেতরে পড়ে যায়, ফিরে পাওয়ার কোনো আশা নেই। ভালকি মাচানের ধ্বংসাবশেষ আস্তে 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 ধসে যাচ্ছে। উপর থেকে ইট খুলে পড়ছে। হয়তো বেশ কয়েক বছর পরে এর অস্তিত্ব থাকবে না, ইতিহাসটাই হারিয়ে যাবে। আমাদের আগামী প্রজন্ম এসে হয়তো এই জায়গাটার কোনো হদিশই খুঁজে পাবে না। তখন শুধু ইতিহাসের পাতায় হয়তো একে খুঁজে পাবে।
ভালকি মাচান, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, অটুট থাকো। আমরা তোমার কাছে আবার আসবো, বারবার আসবো। কিন্তু তুমি ভালো থেকো, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো। আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে, অন্য কোথাও, অন্য কোনোখানে।